তুমি পানি ছাড়বা অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ার পানি বেসো দে সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পের পানি ছাড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো শেষা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইরের লোকে যে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়। শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব চীনের মাধ্যমে তা করে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতার শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই নাই, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতো বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ে রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হইলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়, কষ্ট হয়। দৌড় দিতে গেছত গই, বজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাকেরে ব্যাকে খানা খাবায়। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে, গরু খাড়াইতে পারে না, কাঁপে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেয়, বুড়িয়ারে গুতাই হালা দেড় লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসের। দেখছো তো গরুটার ফেডের দিকে ছেলে কান্দা ইয়ে। কিছু বসি রাখবেন, শুকনো খাবার, গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাজ বিল্ডিং করস, হইসা হাজ বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজিগেন করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়াবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ। আর এফএলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কস গা আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবো। মা কাপড়ের তেনা কদুর হইলো রায় দে, কইলাম মা গড়টারে কি করছেন? কইলে আব্বা কাজে লাগবো। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হসত না। কথা কি বুঝছেন নি? যদিও কথাগুলো বিষের মতো লাগে। হুজুর আইসেন ওয়াজ করবেন, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন। এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ
আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সবরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ার মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলে 50-60 হাজার টাকার জিনিস। কয় হাজার? 50-60 হাজার টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে পানি এলে কেনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইল তো, কেলা গাছ কৌগা কাটি হইল তো, হিন্দি তেরফাল দিব ওই এক রাত বাঁচেন না, পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছি নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে আমরা করে টানে নি মহিফাল নি থুইতে, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আর সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না, আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দে দিছি। আল্লাহ, কোটি কোটি টাকার মানুষ তারা মালিক, কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাব, পানি জয় বাংলা হয়ে যাব। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন, এগুলা তো পানি ঢুকলো আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন। 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওই বনি কথা শেষ। এটাও একটা ফেতনা। আরো যার যেটা মনে বুদ্ধি ইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে, পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিছি, ভাই হেলিপ্যাড কেমনে করণ যায়, সাদে কেমনে বিমান নাম, ওই যে ইয়াটা ঘুরব, এই জন্য কার্নিশটা সাদের ওই যে রিলিংটা বড় করে ইচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কদ্দুর জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এই কথাই লইতে ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা কয়ে দিয়ে, ঠিক না রে? এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি, গাছ ইজ্ঞারে। আর কত হলে তুই বাইসতে হইব, গাছ ইজ্ঞার মেয়েদের বাবিরে বান্ধি উড়ে আলাবি, যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা। এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নেই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। ও মানুষ তো, হেতে কি ও মানুষ, খাঁচা আছে মানুষের, ঠিক কি না? তো মানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝস না? সাগুয়ার হানি বেচিনার জ্ঞান কদ্দুর, বুঝস না? ওর কথা কয় না তো। কি মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি তার ম্যাস, আর কিতা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাওয়া, 10 ফুটের 2 বান 3, এত কথা কয় না। 3 4 SS5 বাঁশ যদি তো কষ্ট, লোহার 5 রাখি দিবি চিকন চিকন। আর কি রশি, আর কি রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন, দলিলপত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারে, ব্যাংকের চেক। এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো করি, আবুল হোসেন বাইরে করছিলাম, 10 মিনিটে হানিয়েছে এ কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম, সময়ও করতে এলাম না। মহড়া গড়ে এটা প্র্যাকটিস করবি, বড় করবে আসত্তিলা আসি, মা আসত্তি গছি আসি, তোর দাদু তো লঞ্জা, তোর দাদু। ও আবার একটা কমেট রাইস, ওই হিয়নতে আগুন লাগবো, ফলিতিন কদুর লাগবো। ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলা মাইয়া ব্যাকে রে নেছে, হেতা আসে, হেতা আসে, আইজত কেন আগা আগা তো শেষ। ওই একটা কমেট রাখবি বা পলিথিন কিছু রাখবি, পলিথিন দি
গেরোয়া দিয়ে হিন্দি কোন রকম ওই সিলুমছি আইসতে আফসার সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দিয়ে হেরনে ডেগুয়ে দিবি তুই 3 দিন বাস কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই তোরে মহিফাল লই যাইম গা আমিন করে ঘরে রিহার্সাল দিবি সময় কত 10 মিনিট সময় কত এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি মা গো ইয়ান দিয়ে ওড়েন আজ্জাহ লাগারে লই লিবি আজ্জাহ আল্লাহ কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও আমি তোদেরকে বাঁচাতে চাই আর ওই কিছু আছে আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায়দে ওই কোত্তাইডি আছে না লাইফ জ্যাকেট এ আরো একটা আছে বয়া এইটা যদি ধরিল যদি 12 ইয়ার্স গত্তু তোরে ব্যাকে মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহতে মরি যাক হিসে দিডি তুই মরতি ন তুই তো আরো মরবার লাই তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন এইটা দিয়ে বাসি যাবি গই হানি যত মুইয়ে নেক গই পৃথিবী আছে না সৌদি আরব লই যাবি গো ফানি তোর মরণ নাই কি নাই তুই শুধু বাসি কোন রকম লাল ফলায় আর গরুগুলারে মহব্বত করে উড়ালাবি বেড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব কষ্ট হয়েছে নি কোনো কয় মিনিট রিহার্সাল দিছি 41 মিনিট কারণ এই সমস্ত ওয়াজ যদি আমি আয় করতাম যে রিহার্সাল দিব কেউ আইতো না আইতো নি এই জন্য সিস্টেম করে ধরেছি কি সিস্টেমের প্লুরাল নাম্বার সিস্টেম আচ্ছা আবার ওয়াজ হন ইনশাআল্লাহ ওয়াজ খারাপ করতে না রেডি প্রশ্ন করবে আসো না প্রশ্ন আছে নি রে আচ্ছা প্রশ্ন নাই আচ্ছা তাহলে আমি বাঁচি গেছি কার মনে কি প্রশ্ন আছে 2 লাইন লই গেলা প্রশ্নের জবাব দিমু ইনশাআল্লাহ তো নবীজি কইছে যুদ্ধ একটা ফিতনা নারী একটা ফিতনা এই যে মোবাইল একটা ফরমানু হামলার চেয়ে ভয়ঙ্কর ফলাইনে কারো কথা কেউ শুনে না ফলাইনে হলাই থায় ওই মোবাইলে ল্যাংড়া ছবি আইয়ে লেছে দে ঠিক না বুড়িয়ারাও চাইছে রেসলিন এটাও একটা কি ফিতনা এটা কি ফিতনা থেকে কেমনে বাঁচবেন নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়িন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুদ দাআকা দুআইল গারকে ফিল বাহরে সমুদ্রের ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে পারে না আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে আতে উড়াইতে পারে না এবার শুধু চোখে ঠাপ দেয় রাচ্ছা লঞ্চ যাইতে আছে বুঝার একটা প্রাণ আছে এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফিতনা থেকে বাঁচায় আমরা দোয়া করিনি করি না 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছে গো 400টা আন্দোলনের জন্য করছিস 6 মাসে কড়া আল্লাহ তোমরা মুসিবতে আসো নির্বাচিত সরকার যাই এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আসো ও বান্দা তোমরা দোয়া করো দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে পড়ি আমরা আমিন এখন এই বন্যা যে আইছে এটা কি ফিতনা এটা কি আল্লাহ কয় সেই ফিতনা থেকে পানা চাও আয় হায় ফেনীর মানুষ কত ধনী রে তাম বাংলাদেশের ধনী বেশি ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম আমার কলজের শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লেছি যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায় আর আমার সেই বাইরা রোডে তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না দে করস আমি তো ফিডব্যাক বল পাইতেছি না এনো এই যে তোকে এনদি দিঘির মেয়েদে 10টা নৌকা দিলাম 2 লাখ টাকা শিখছতি আল্লাহর নবী বলছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না আবার হাতে হানি ছাড়ব বাঁধাঙ্গ স্টপ করে দিছি
আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগক 2 লাখ লাগক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেবো, ইনস্ট্যান্ট বন্যা আইলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেঁয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো ফসুরাম দিছি দিন 1 বিঘা এড়ি কি আনছে, এড়িয়ে যা। হ্যাঁ, কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুসিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে, আমি সহ সমন্বয় করি 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখি রাখ। শুধু যদি নৌকা লই, অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা, তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো করলে যে কান্দা আড়া কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমু কইতাম নি। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি এটি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে পশুরামে যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা হুড়ে রাখ, অল্প কদূর উড়ানো হুড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ান তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, ফাঁকি ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ি যাবি। গরু টরু লই আমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোকগা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকগা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচি আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা কয় হুজুর 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নাই। লাল ফলে দিছে ভাবে পানি যার মানে জাহান নামের মনে স্রোত যাইতে আছে। পুরা দুনিয়াটা চলে যুগ এত জোরে পানির প্রেসার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখি নেই। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না। কয় বান? 2 বান। বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন রে 500 টাকা হয়। যে কোনো আজে আইসত অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকাই। 2টি আর মোমবাতি কেন রে 200-500 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আই আর গর হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিয়া এক ইলা হন। যেদিন কারণ থাকতো না লাকসম আইকবি গন, মুজবি গন, খাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে আরবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে। এরে ইডি তো ফ্যামিলির কথা শিখবেললে কই। আয় নতুন বিয়ে করি ইতিল্লাই সিলমসি কিনছি। কয়টা কিনলে কিনছো? একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগবো। আহারে মেঘ হা পর্যন্ত করো হালদা, ব্যাগে পর্যন্ত হাঁদা। এটা শিখালে কই গল্পের জন্য নো। ওমা আবার মুজবো নাই, আয় তো নাই। কান্নের ছিলাম সেটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন। নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হেসাব করত, টয়লেট করত। আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে সুন্নত, এটা যাতে তাদের ঘরও আঁকবো, ঘরও মুজবো, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত
ডাকাত রে, কথা কয় না কা ডাকাত মাঝে অত কয়। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ, 5-7 হাজার টাকা দিয়ে কাজে লাগবো। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দি বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো 1 ডজন ম্যাসের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি? শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস। দেখছ তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনো শুরু করছে। আল্লাহ মোদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি? নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলোতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিত আর ঢাকা ইউনিভার্সিটির ফলান, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। ওরা কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এনতি স্পিড বোর্ডটা স্লো আসেন, এনতি ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলাও এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি? হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায়ে নামছে, তোরা হেলিকপ্টারের দিকে সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তুই তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা উঠছে, অগ্রাধিকার ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি? লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মেয়েদের দরকার খাঞ্জি টাঞ্জির মেয়েদের তুই আগে তোড়া বান্ধি ছোটো বাচ্চাগুলারে, কুত্তা পশু পাখি এডিনের খাঞ্জির মেয়েদের লই, শক্ত করে খাঞ্জির মেয়েদের বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হিয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1 তলা 2 তলা, শুকনো সাইল টেলগুলা লই, খানাগুলা লই, ফেজ রোন লই, ওই উড়ি যাবি কনাই, এটা সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট? তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দি বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান এলে শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লাইতো এবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাব। এখানে ডাইল চাল খেঁচুড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, 10 ফুট ফুরে রেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। একটা কথা কয় না। ওয়ান টাইম ভাবে ওই 5 সারিয়া বা চিকন 5 SS স্টিলের 5 সারিয়া গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গ কিচ্ছু হইতো না। কিন্তু টা দিবি, ভাইসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানা আলাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গার নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মুহুরী প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দেন না মাছ নিয়ে ধরে ধরে খাস। আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি অত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদগায়ে জারিয়ার জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া। শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা?
তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিংয়ে 4 তলাতে আমরা নামছি, কিতা করব? আমি লাকসাম বাড়ি বানাইয়ের রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি। গভর্নমেন্টকে আমি জানাই দিব, যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টপ রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড এইচ লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড গোগা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, হ্যাঁ আঁদাও মরি যাবি গো কোথার কাটা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তো আনার লোক দুশ্মনী আছে, কত দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছি, এখন এমি আর রডই দিবা আত নেননি। তোর মতো আল্লাহ কয় না, তো রডও তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের, তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10 হাজার টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করেন, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনের বহুতো আনতে আসি রে, ওকে সুবহানাল্লাহ বিকেশও দাও না। জোরে কসা সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়, মহিলা প্যান্ডেল আছে না? না মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে, ও মহিলা মাদ্রাসা তো এটা, আল্লাহ কবুল করো। উতিতু বি জাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা, কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। তো এখন এই ফেতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফেতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইসাব হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই ফাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোনো হানি এদ্দুর রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, হচ্ছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজী ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে, যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? আচ্ছা আঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাও, বুড়িয়া তো লো
মাগো বুড়ির কাছে এত ফোন করে কি লেগে এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম ইয়া 18 গা উঠেছে অন মাহফিল হই বেদবি করে আল্লাহ বুড়িগারে মরিবার আগে আরো বিয়ে কর তোরা আমিন করলে কইব না আর বুড়িকে কইছিনি তারের মতো সোজাই বইতাও দেখছো নি আইস 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 শরম দিয়ে লাই এটা আর ভালোবাসার লোক তো বুঝছা প্রিয় মানুষকে তো বলতে হয় ঠিক কি না বাড়িওয়ালা নাই রে বাড়ি বাইরে বাংলাদেশে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে কাল্লাই করলেন ও ফুলগাজী কলিজারা যেই ট্রাং রোডে যার মায়ের সন্তান কোলে তো টানি তুমি মারছ তোমারে আল্লাহ হে জাগাত মারি লাশটা পর্যন্ত পুড়ে গেলিস পরে তো তওবা করছো ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ তোমার কবরকে নূরে মুনাওয়ার করো ঠিক কি না আয় হায় রব তো এগুলো সব দেখতেছে চিকেন ফ্রাই করতেছে সকাল 8টা বাজে হযরত গণভবন শরীফে ফেরেশতারা রশি করো হান্দায় ম্যাডাম একটু সরেন 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 চিল মারো খানার মধ্যে চিল মারি দিছে এই খানাটা খাবে হযরত আল্লামা কবি নজরুল সরকারি কলেজের মোস্তাফা লাইগা ম্যাডাম আপনি যে চামিচ দিয়ে রান্না বান্না করেছেন আজ 5 আগস্ট সকাল 8টা বাজছে আপনি বিকেল 6:35 হাজরাত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার বিমানবন্দরে সাউয়ার পানি খাবেন মানুষ নিরুদ্দেশে তো চাইব এটা একটা ফিতনা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك النشون هو واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء অনেকে নৌকাত করে 3 দিন পর্যন্ত বাইশে রে দাঁড়ি টানি কামায় এবার লগের গাড়ি ধরছে আইনমন্ত্রী কয় কিতা বুড়াটারে ধরো সাইদের দোনো বাইয়ে গামছা ভরে তামসা করে দোনো গাড়ি দোনো নতুন লুঙ্গি নিরুদ্দেশ্য তো চাইছি এটা হাসির জন্য বলতেছি না ভাই এটা একটা ফিতনা যারা 2 বিয়ে করছে বিপদে আছে ঘরে স্বামী স্ত্রী মিল নেই আল্লাহ তুমি একদিকে চোখে ফত খুলি তো চলি যাই আমার এক লোকে ফোন করছে ইও মনটা ছায়া এমন দেশে যাই যাতে আর না আসি চলে যেতে মন চায়